আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই সহজভাবে ইলিশ পোলাও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই অনেকভাবে ইলিশ পোলাও রান্না করে থাকে, তবে এই রেসিপিটি দেখলে আশা করছি আপনাদের কাছেও ইলিশ পোলাও রান্নাটা খুবই সহজ মনে হবে। প্রথমে আমি 60 টুকরা ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি ম্যারিনেট করে নিব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 4 চামচ পরিমাণ টক দই। এই টক দইটা আমি ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি। এটা টক দইয়ের বিকল্প বলা যায়, এটা বানানো কিন্তু খুবই সহজ। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা, হাফ চামচ পরিমাণ ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর ঝালের পরিমাণটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেলে এরপর একটা একটা করে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব এবং 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। হাতে কম সময় থাকলে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এখন মাছটাকে সাইডে রেখে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তেলটা অনেকটা গরম হয়ে গেলে তারপর চুলায় পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিলে কিন্তু পেঁয়াজের কালারটা খুবই সুন্দর আসে। ইলিশ পোলাও রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলো সব উঠিয়ে নেব। এখন একই ফ্রাই প্যানে আবারও 1 কাপ পরিমাণ তেল দিয়ে সেই ম্যারিনেট করা মাছগুলো আমি রান্না করে নেব। তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হলো আমি পোলাও রান্নার সময় আর কোনো তেল দেব না, তাই এখানে একেবারেই তেল দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে ঘরোয়াভাবে তৈরি করা গরম মশলার গুঁড়া রেসিপি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। এখন মাছগুলোকে ভালোভাবে রান্না করে নিব। আর ইলিশ মাছ 5 থেকে 10 মিনিট রান্না করলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দিব 3-4টা ফালি করা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে প্রত্যেকটা মাছ উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 10 মিনিটের মতো আমি মাছগুলো রান্না করে নিয়েছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি মাছগুলো উঠিয়ে নেব, সাথে একটু গ্রেভিও দিয়ে দিব। এখন যেই পাত্রে পোলাওটা রান্না করব সেই পাত্রে এই মশলাটা আমি ঢেলে দিব। তারপর 2 মিনিটের মতো একটু জাল করে নিব। আপনারা চাইলে আগে চালটা ভেজে তারপরে মশলাটা অ্যাড করতে পারেন। তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা ঢেলে দিব। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। চালটা ভালো করে মশলার সাথে 4-5 মিনিট আমি ভেজে নিব। মশলার সাথে চালটা ভালো করে ভাজা হলে এটার স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যায়। পোলার চালটা 4-5 মিনিট ভাজার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি। তো এখানে যেহেতু আমার 1 কেজি পরিমাণ চাল, এখানে আমি 2 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। চালটা বলক চলে আসলে এখন দিয়ে দিব 4-5টা গোটা কাঁচামরিচ ও সাথে 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এখন চুলার আঁচটা কমিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা একদমই লো হিটে রাখবো আর এই ঢাকনার ছোট ছিদ্রটি আমি একটি লং দিয়ে আটকিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলে এখন ভালো করে একটু নেড়েচেড়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমার চ্যানেলে আরও মজার মজার ভিডিও রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এই প্রসেসে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর মাছগুলো একটা প্লেটে উঠিয়ে তারপর চালগুলো একটু নেড়েচেড়ে দিব। মাছ সহ নাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাছগুলো উঠিয়ে আমি চালগুলো ভালো করে নেড়েচেড়ে দিব, যাতে করে নিচের চাল উপরের চাল পুরোপুরি সিদ্ধ হয়ে যায়।
পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে উপর দিয়ে একটু চাল দিয়ে ঢেকে দিব। তারপর আবার 5 মিনিটের মতো দমে রাখলেই কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ইলিশ পোলাওটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এটা খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা একবার হলো বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।